একই ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড দিতে পারবেন কি, বা কোনো ধরনের সমস্যা হবে নাকি আপনি মনিটাইজেশন পাবেন না যদি একই ভিডিও আপনি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করেন? তো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং একটি ফেসবুক পেজ থাকে, আপনি চাচ্ছেন যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড করতে চান সেই একই ভিডিও আপনি ফেসবুক পেজেও আপলোড করতে চান, তো সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা হবে নাকি, বা আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি সেটা কোনো রুলস ব্রেক হবে নাকি, অথবা আপনার ফেসবুকেও মনিটাইজেশন পাবেন নাকি, যাতে করে আপনারা যেমন ইউটিউবে ইনকাম করেন বা ডলার আয় করেন সেরকমভাবে সেমভাবে আপনারা ওই একই ভিডিও দিয়ে কিন্তু ফেসবুকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো অনেক বড় বড় ইউটিউবারদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তারা কিন্তু তাদের চ্যানেলে, যে বড় চ্যানেল থাকে তাদের একই চ্যানেলে যে ভিডিও আপলোড করে সেম ভিডিওটা কিন্তু তারা ফেসবুক পেজেও আপলোড করে, কোনো ধরনের কিন্তু সমস্যা হয় না, ইভেন তারা কিন্তু টাকাও ইনকাম করে। তো আসলে এটা কিভাবে তারা করে, আর তারা পারলে আপনারা কেন পারবেন না, বা আমি কেন পারবো না? তো আমিও কিন্তু রিসেন্টলি আমার ফেসবুক পেজেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপলোড দিই। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে হবে মাস্ট। তো আসল কথায় আসি, তো এবার আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো যদি ইউটিউব থেকে যদি ভিডিও ডাউনলোড দিয়ে বা ওইখান থেকে নিয়ে যদি ফেসবুকে দিই তাহলে তো আমাদের কপিরাইট ইস্যু আসে বা মনিটাইজেশনের প্রবলেম হয়, তাহলে আপনি বলতেছেন যে কোনো সমস্যা হবে না, এটা কিভাবে? তো আমি বলি, আপনি যদি মেইন ক্রিয়েটর হন বা আপনার যদি ভিডিওটি আপনার হয়ে থাকে, ধরেন আমার আজকের এই ভিডিওটি আমি ইউটিউবেও আপলোড করব, ফেসবুকেও আপলোড করব, মানে আমি কিন্তু আমার নিজের ভিডিও ফুটেজটাই কিন্তু আমি দুই জায়গায় আপলোড করতেছি, ঠিক আছে? এরকম না যে আমি ইউটিউবে আমার একটা ফুটেজ আপলোড করলাম, সেখান থেকে আমি ইউটিউব থেকে সেই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে আবার আমি ফেসবুক পেজে দিলাম, এরকমভাবে হলে কিন্তু হবে না। এরকমভাবে হলে কিন্তু আপনি 100% শিওর থাকেন আপনার ভিডিওতে সমস্যা আসবে বা কপিরাইট ইস্যু আসবে। তো আপনি কি করতে পারেন, আপনি যদি মেইন ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার ভিডিওটি যদি আপনার হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই যে আপনি ভিডিও শ্যুট করতেছেন সেই ফুটেজটা কিন্তু আপনার কাছে আছে। তো আপনি সেই ফুটেজটা এডিট করে ওই মেন কপিটাও তো আপনার কাছে থাকবে, তো সেই কপিটাই কিন্তু আপনি ইউটিউবেও দিতে পারবেন আবার ফেসবুকেও দিতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। তো অনেক ইউটিউবার এটাও বলে, এটা আমিও বলতেছি, যে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন এডিট করবেন, আর ইউটিউবের যে ভিডিও সাইজটা সেটা তুমি সবাই জানেন 16:9, মানে 1920x1080 এই সাইজে কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও বানাতে হয়। আর ফেসবুকে একটি রিকমেন্ডেড সাইজ আছে, সেটা হচ্ছে আপনার 1280x720p, ঠিক আছে? আর যদি 1080 পিতে আপনি করেন তাহলে 1080x1080, মানে ফেসবুকের সাইজটা হচ্ছে স্কোয়ার, মানে সব দিকে সমান, ঠিক আছে? আবার আপনি একটু যদি এরকমভাবেও করেন তাও সমস্যা নেই, যে আপনি 1920 এটা ঠিক রেখে 1080-র কাছে আপনি 1500 পিক্সেলও করে দিতে পারেন। তবে আমার ক্ষেত্রে আমি এটা করি যে অ্যাসপেক্ট রেশিওটা আমি ইউটিউবের ভিডিওর জন্য যেটা ইউজ করি সেটা কিন্তু ফেসবুকের ভিডিওর জন্য ইউজ করি, মানে 16:9 যে রেশিওটা সেটাই। মানে আমি একটা ভিডিও রেন্ডার করি বা এক্সপোর্ট করার পর আমি সেটা আগে ইউটিউবে দিই, তারপরে আমি ফেসবুকে দিই। তো অনেকে বলে যে আপনারা একটা কাজ করবেন, যে সেটা হচ্ছে ইউটিউবে দেওয়ার পরে একদিন পরে বা 2 দিন পরে বা কিছুক্ষণ পরে বা কিছু ঘন্টা পরে আপনি সেই ভিডিওটা ফেসবুকে দিবেন। তো আসলে ফেসবুক বা ইউটিউবের এখানে কোনো রুলসের মধ্যে কিন্তু লেখা নেই যে আপনারা এতক্ষণ পরে অন্য জায়গায় দিতে পারবেন বা অত মিনিট পরে অন্য জায়গায় দিতে পারবেন। আপনার ভিডিও আপনি যখন খুশি আপনি ফেসবুকেও দিতে পারেন, ইউটিউবেও দিতে পারেন। তো আমি হাইলি রেকমেন্ড করবো আগে আপনি ইউটিউব চ্যানেলে দিবেন, তারপরে ফেসবুকে দিবেন। তো সাথে সাথেও দিতে পারেন বা সাথে সাথেও আপলোড করতে পারেন বা কিছুক্ষণ পরে আপলোড করতে পারেন, এটা সমস্যা নেই। আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি সেম ভিডিও আমি 10 মিনিট পরে, 20 মিনিট পর বা কত সময় দেখা যাচ্ছে আমি সেম টাইমে আপলোড করে দিই। এতে করে কিন্তু আমার ফেসবুক পেজে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আপনারাও এই একই সিস্টেমে একটা ভিডিও দুই মাধ্যমে আপনারা আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড যে অপশনটা সেটাও চালু করতে পারবেন, মানে মনিটাইজেশনটা চালু করতে পারবেন। তো এটা নিয়ে অত ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনারা কাজ করেন তবেই আপনার মেইন ফুটেজ হতে হবে, কিন্তু আপনি কোথা থেকে ডাউনলোড করে এনে কিন্তু দিলে কিন্তু সমস্যা হবে। আবারও বলে দিচ্ছি, আপনার নিজস্ব ভিডিও হলে কোনো সমস্যা নেই, আপনি কাজ করেন। যদি কোনো দেখা যাচ্ছে আপনি ইউটিউব ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করছেন বা সেই মিউজিকের জন্য ক্রেডিট দিতে হচ্ছে, বা এরকম যদি কোনো কিছু তথ্য ইউজ করে থাকেন যেটার জন্য ক্রেডিট দিতে হচ্ছে, সেই ক্রেডিটটা কিন্তু আপনার আবার ফেসবুকেও দিতে হবে, ঠিক আছে? অথবা সেই অথরদের হচ্ছে আপনার ডিটেলসে গিয়ে দেখতে হবে যে ফেসবুকের জন্য কোনো আলাদা ক্রেডিট সিস্টেম আছে কিনা, অথবা ইউটিউবের জন্য আলাদা কোনো ক্রেডিট সিস্টেম আছে কিনা।
যদি থাকে তাহলে আপনার কিন্তু দুই জায়গায় ক্রেডিট দিতে হবে। আমার ভিডিওতে আমি যদিও কোনো মিউজিক ব্যবহার করি, সেক্ষেত্রে আমি ইউটিউব স্টুডিওর যে লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, সেখান থেকে আমি ইউজ করি, এই জন্য আমার কোনো সমস্যা হয় না। তো অনেকে বলতে পারেন যে ইউটিউবের মিউজিক যদি আমি ফেসবুকে ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? আমার এখন পর্যন্ত হয় নাই, তাই আমি এটা নিয়ে বলতে পারতেছি না। তবে সমস্যা না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ যদি কোনো সং বা কোনো দেখা যাচ্ছে পপুলার অন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন বা ইউটিউব থেকে ডাউনলোড করেন, সেই সব সংগুলোতে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।